হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো গাইজ, সকাল সকাল উঠে পড়েছি। সকাল মানে অনেকটা সকাল, ভোর রাত। তো এখন উঠে পড়েছি, উঠে ব্রাশ টাশ করছি আর কিছু কাজকর্ম যা থাকে সংসারের টুকটাক বাসি সেই সবগুলো করবো। করে চলো আজকে এক জায়গায় যাওয়া যাক। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের দেখাবো। যেতে 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 কথা হচ্ছে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করো না। স্কিপ করলে জানতে পারবে না। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, ধামাকাদার ভিডিও আসছে। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই বলবো। তো চলো এখন কটা বাজে তোমাদের দেখাই, আর বাইরের পরিস্থিতিটাও দেখাই, কত রাত। তো এই দেখো চলে এসেছি, এবার ব্রাশ করে এসে তোমাদের ছেলেপিলে সবই ঘুমাচ্ছে। এখন তোমাদের দেখাবো কটা বাজে। তো এখন বাজে রাত 4:22, মানে ভোর 4:22, সরি রাত বলছি, ভোর 4:22। তো আমরা প্রতিদিনই 5টা নাগাদ উঠে পড়ি, মর্নিংয়ে যাই, হাঁটতে যাই। সেখানে তার থেকে আজকে একটু আগে উঠেছি। আজ আর মর্নিংয়ে যাবো না, আজ একটা জায়গায় যাবো। তো দেখো বাইরে কেমন ঘুরে ঘুরে অন্ধকার, বাপরে। তো এই অন্ধকারের মধ্যে এখন চলো কাজকর্ম করে নিই, খুব তাড়াহুড়োর মধ্যে আছি তাই সবটাই দেখালাম না, কিছু স্কিপ করে করেই দেখালাম। তো এইবার চলো, ও বাবা আমি কি খেপে গেছি নাকি রে। এ ভাই, আমি তো আবার কী পড়েছি এটা, সাজুগুজু না করে, কানে নেই, নাকে নেই, চুল বাঁধা নেই, কী অবস্থা, গায়ে গামছা দিয়ে কোথায় চললাম। তো গাইজ চলো দেখতে থাকো কোথায় চললাম। এ বাবা, নাইটি পরে আছি তো কী জ্বালা, আমি যাচ্ছি কোথায়। তো তোমাদের দাদাভাই, আমি তোমাদের দাদাভাই গামছা পরে, এ কী রে, কোথায় যাচ্ছি ভাই, কিছুই তো বুঝতে পারছি না। তো চলো যেতে যেতে দেখা যাক কোথায় যাওয়া যায়। ও বাবা, আমি আবার মনে হচ্ছে নৌকায় উঠে পড়েছি। তো নৌকায় উঠেছি, নৌকায় উঠে তোমাদের চারিদিকটা একটু দেখালাম। মা গঙ্গাটা দারুণ লাগছে দেখতে। তারপরে চলো একটু আমাকে দেখিয়ে দিই। আরে বাস, আমি তো হেভি সেজে ফেলেছি। কখন সাজলাম, কীভাবে সাজলাম, রাস্তাতেই মনে হয় সেজে ফেলেছি। তো কী কেন সাজলাম, কী করলাম না করলাম সবটাই তোমাদের দেখাবো। ওয়েট ওয়েট ওয়েট, সবটাই দেখাবো। তো চলো দেখতে থাকো। তো নৌকায় দেখো আমরা দাঁড়িয়ে আছি, এখন গঙ্গাটা পার হবো, মানে এপার থেকে ওপার যাচ্ছি। এই যে আমার সঙ্গে হচ্ছে বুকান। তো বুকান, আমি আর তোমাদের দাদাভাই যাবো। তো এইবার চলো ওপারে গিয়ে আবার মানে কী বলবো, মোটর সাইকেলে চলতেই থাকছি। চলো তোমাদের ফাইনালি বলে দিই আমি কোথায় গিয়েছিলাম। আর ওয়েট করাবো না আমার বন্ধুদের। এই তো দেখতেই পাচ্ছ, জামালপুর গিয়েছিলাম। জানো, জামালপুর বাবা আমাদের খুব ডাকাডাকি করছিল, সেই কারণে আজকে তোমাদের দাদাভাইয়ের ছুটি ছিল। তো ভাবলাম চলো দুজনাই বেরিয়ে পড়ি। তো ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম। এই দেখো, আমি তো জীবনে কোনো দিন মেলা দেখিনি জামালপুরের। তো একদম বড় বড় দা, লাঠি ছাটি, তীর ধনুক নিয়ে নাচছে। আমি তো দেখে একদম ভয়ে, মানে মনে হচ্ছে মোটর সাইকেল নেমে বাড়ি চলে যাই। তো এই হচ্ছে ব্যাপার। সব পাঠা নিয়ে যেতে দেখছো, বাপরে কি সুন্দর লাগছে দেখতে না। এগুলো হচ্ছে ভেড়া। তো চলো আর বক বক করবো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। বক বক করলে আর ভিডিওটা তুমি না দেখতে পাবে না। তো বাবার পুজো দিতে পেরেছিলাম, কিন্তু তোমাদের দেখাতে পারলাম না, পুজো করাটা দেখাতে পারলাম না। তবে ভেতরে যেতে পারিনি, প্রচুর সন্ন্যাসী হয়েছিল এবার। তো 30,000 40,000 সন্ন্যাসী হয়েছে বলছে সবাই। দেখছো কেমন নাচানাচি করছে, দেখে ভয় লাগে না লাগে বলো। তো এই হচ্ছে চারিদিক দিয়ে আমরা যাচ্ছি। এই দেখো এইদিকে আবার দেখো, ওরে বাপরে কি নাচ, সব নাচতে নাচতে আসতে আমার তো মনে হচ্ছে এক কোপ যদি দেয় ব্যাস হয়ে গেল। এগুলো সব বলি হয়ে গিয়েছে। সন্ন্যাসীরা ভোরবেলায় বাবার মাথায় জল ঢেলেছে, বলি হয়ে গিয়েছে। তো তারপরে আমরা প্রায় ঢুকে পড়েছি। তো বাবার পুজো বাইরেই, শিব ঠাকুর নিয়ে দাঁড়িয়ে মানে বসেছিল, সেইখানেই পুজো দিয়ে দিয়েছি। তো অসম্ভব ব্যাপার, ওখানে গিয়ে আমার একটা বিশাল ক্ষতি হয়ে যাচ্ছিলো। মানে এতটা ভিড় হয় আমি জানতাম না। তাহলে আমি বুকানকে নিয়ে যেতাম না। বুকানকে নিয়ে যাওয়ার পর বিশাল বিপদে পড়ে গিয়েছিলাম। প্রায় 100টা মানে মানুষের তলায়ও চাপা পড়ে গিয়েছিল। ছেলে একদম না যাচ্ছে, তাই আমি তুলতেও পারছি না, লাস্টে তো আমি কেঁদে ফেলেছি। তখন আমাদের পাশে যে ঠাকুরের প্রসাদ নিয়ে বসে, কিনে টিনে প্রসাদ পুজো দেওয়ার জন্য যারা দোকান নিয়ে বসেছিল, সেই দাদারা আমার ছেলেকে তুলে এক সাইড করে তারপরে আমাকে ওই দিক দিয়ে নিয়ে গিয়ে তবে আমার ছেলেকে কোলে দেয়। তবে ছেলে একদম হাঁপিয়ে ভয়ে যে যাচ্ছে, তাই আমি এরম জানলে ওকে নিয়ে যেতাম না। তবে আমরা খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম, তাই জন্য আমি ভিডিও আর করতে পারিনি। 10টার মধ্যে আমরা পুজো দিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করো প্লিজ। আর একটা করে লাইক শেয়ার অবশ্যই করো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর গাইজ, তোমাদের তো একটা কথা বলা হয়নি, আমি যে ওই যে গায়ে গামছা দিয়ে নাইটি পরে কোথায় গিয়েছিলাম সেটা তো তোমাদের কাছে মানে বলা হয়নি। সেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে গঙ্গা একদম আধ ঘন্টার রাস্তা, মোটরসাইকেলে গেলে। এখন রাস্তা ভালো হয়ে গেছে, তো সেই কারণে মনটা চাইলো চলো গঙ্গা স্নানটা করে একবারে খেয়া পার হয়ে যাব। ওই কারণে ওইভাবে সেজেগুজে গিয়েছিলাম। আর ভোরের দিকে 5টার সময় গিয়েছি, লোকজন তো রাস্তায় সেরকম কিছুই ছিল না। নাইটি পরে গায়ে গামছা দিয়ে, তোমাদের দাদাভাই একটা গেঞ্জি পরে গায়ে পরনে গামছা পরে চলে গিয়েছিলাম। তো
তো ওখানে গিয়েই দেখছি যেহেতু মেলা ওই জন্যে অনেক রাত অবধি খেয়া পাড়াপাড়ি হচ্ছিলো আর 2-3টে খেয়া দিয়েছিলো, সেই কারণে খেয়া একবার দাঁড়িয়েই আছে। কোনো রকম তড়িঘড়ি করে খেয়া দাঁড় করিয়ে এক মগ জল ঢেলে একদম রেডি ফেটি হয়ে নৌকায় উঠে পড়েছিলাম। এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। সেই কারণেই নাইটি পরেই যাচ্ছিলাম, এটা তোমাদের বলা হয়নি সেই জন্য বলে দিলাম। তো চলো, আর মন থেকে চেয়েছিলাম বাবার কাছে যাবো, যাক বাবার কাছে গিয়েছি, সুন্দরভাবে পুজো দিয়েছি, দারুণ মানে মনটা পুরো শান্তি হয়ে গিয়েছে, সব কিছুই সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর আগের দিন রাতে হঠাৎ করে ইচ্ছা করলো যে বাবার স্থানে যাব, ভোরবেলা উঠে তাই চলে গেলাম। আর আগে থেকে প্ল্যান করলে না সেটা সফল হয় না, হঠাৎ করে কাজ করলেই হয়। তো গাইজ, বাবার মাথায় আমার জল ঢালা হয়ে গেছে, আমি এবার এক সাইডে বোকানকে নিয়ে দাঁড়িয়ে পড়েছি এই দিকটা করে এসে, তাই তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর ওই যে বাবার মন্দির দেখতেই পাচ্ছ, চলো লাস্টে তোমাদের ভালো করে আমি দেখাচ্ছি। তো এবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে, আমি বোকানকে নিয়ে একদম মন্দিরের ভেতর ঢুকতে পারিনি, কারণ প্রচুর ভিড় ছিল। আমি ওকে এক সাইডে দাঁড় করি, তোমাদের দাদাভাই গিয়ে আসল মন্দিরে বাবার মাথায় জল ঢেলতে পেরেছে, আমরা পারিনি। তো যাই হোক, তো এবার হচ্ছে এই চারিদিকে দেখো সব মানে পাঠা নিয়ে নাচানাচি করছে, এ করছে তা করছে। তোমরা তো অনেকেই বাবার স্থানে যেতে পারোনি, আমি অনেক কষ্ট করে গিয়ে ভিডিও করেছি, তো তোমরা দেখে নাও। আর বাবার মন্দিরটাও তোমাদের দেখাচ্ছি, চলো। তো এই দেখো, দেখিয়ে দিলাম তোমাদের বাবার আসল মন্দির। তো তোমরা সবাই চটপট একটু দর্শন করে নাও, আর বাবার জন্য অবশ্যই একটা করে লাইক কমেন্ট তো পেতেই পারি, বলো। আমি অনেক কষ্ট করে গিয়ে তোমাদের ভিডিও করলাম। তো চলো, বেশিক্ষণ আর থাকবো না, একটুখানি ঘুরে ফিরে তারপর আবার চলে যাবো। তো এইখানে দেখো কেমন নাচানাচি করছে। তো একটু আগিয়ে গেলাম, একটু আগে গিয়ে দেখছি বাবা রাম দাঁড়িয়ে একদম এমন নাচানাচি করছে, ঘাড়ে না কোপ মারে, ভয়েই পালিয়ে আসলাম। তো চলো আর দাঁড়াবো না, পুজো যখন দেওয়া হয়ে গেছে, আমার প্রচণ্ড ভয় লাগছে, আমরা এবার বেরিয়ে যাব। তো বুকানো ভয় পাচ্ছে, তো এবার আমরা বেরিয়ে যাবো। তো একটুখানি ঘোরাঘুরি করি, তোমাদের একটু দেখাই, তো তারপরে চলো বেরিয়ে পড়বো। আর এই যে আমি বললাম যে আসল মন্দিরের ভেতর প্রবেশ করে আমি পুজো দিতে পারিনি, এটা কোনো ব্যাপার না। বাবার কাছে গিয়েছি, বাবার ওখানে যেখানেই খুশি পুজো দাও, বাবার কে দর্শন করে ব্যাস, সেটাই অনেক, বাবার কাছেই পৌঁছে যাবে। এখানে পৌঁছাতে পেরেছি, এটাই অনেক। মনের ভক্তি বড় ভক্তি, তাই নয় বলো? আমি বাইরে বামুনরা বসেছিল একটা শিবলিঙ্গ নিয়ে, ব্যাস সেখানে সুন্দরভাবে একদম নাম গোত্র দিয়ে আমি নিজে জল টল ঢেলে পুজো দিয়েছি, আমার মন তাতেই সন্তুষ্ট, আর কিছুই না। তো চলো, দেখো কেমন নাচানাচি করছে, বাপরে। আমি একটুখানি ওই সামনেটাকেই দাঁড়িয়েছিলাম, এমন করে সেই ওরা একটুখানি নেশাভানও হয়তো করেছে কি জানি না, এমন করে গায়ের ওপর উল্টে এসে পড়ছে। ওই দেখো কেমন দৌড়াচ্ছে, দেখেছো? দাঁড়িয়ে আমি ভয়েই কেটে পড়বো, বাবা চলো বাড়ি যাই, কার ঘাড়ে কার কোপ পড়বে তার কোনো ঠিক নেই। আর আগে নাকি এরকম মারামারি কুপাকুপি হতো নাকি, এখন আর অতটা ওসব নেই। এই হচ্ছে গাইস, এবার ভেতর থেকে বেরিয়ে বাইরের দিকে চলে এসেছি। এখানে একটা ওই ধাগা কিনছিল তোমাদের দাদাভাই, আর কি বলো তো, আমি একটা রুদ্রাক্ষের মালা খুঁজছিলাম ইনস্টাগ্রামে ভিডিও করব বলে। ওই এখন রুদ্রাক্ষের মালা দিয়ে বেরিয়েছে না, সেই শিবের ওই তাণ্ডবগুলো মনে করলাম একবার করবো, একবার করেছি একবার করব, বাবা যা দাম। তো গাইস, এবার তো চলে যেতেই হবে, তার আগে চলো একটু পেট পুজো করে নিই, খিদে পেয়ে গেছে চরম। বুকানের জন্য ম্যাগি এনেছিলাম, ওকে খাইয়ে দিচ্ছি, আর আমরা ছিঁড়া পরোটার তরকারি খাচ্ছি। তো ভাই রে ভাই, এরা এমন ডুপ্লিকেট ব্যাপার, এরা ছিঁড়া পরোটা আর ডালটা আগের দিন করেছিল যাই না, যে কোনো একটা চরম টক, তো খেতে পারলাম না, ভয় লাগলো শরীর খারাপ করবে বলে। তারপর আমরা একটা জায়গায় বসে চলো জিলাপি আর জল খাওয়া যাক। এ তোমার সুগার না, বসে বসে জিলাপি খাচ্ছ? চোখ বুঝে বুঝে খাচ্ছে, বাবা কোনো কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। কি আসপদ্দা, যার সুগার সে বসে বসে জিলাপি খাচ্ছে, কত নিয়ে বসেছে, সব রাস্তা দিয়ে যাচ্ছে। বোন খাবি নি? তো গাইস, বাড়ির জন্য জিলাপি কিনেছি, দুরকম জিলাপি আর প্যাড়া কিনেছি। তো আস্তে আস্তে প্রচুর গরম লেগে গিয়েছে, আর দোকানে তো সেরকম ঠিক খেতে পারলাম না, টক টক লাগলো বলে। সেই জন্য একটা আমতলায় বসে দুজনে মিলে একটু জিলাপি, একটা করে জিলাপি আর একটু জল খেয়ে নিচ্ছি। তারপরে আমি আবার দুটো ভিডিও করলাম, ব্যাস তারপরে চলো বাড়ি চলে যাই আস্তে আস্তে। আর আমার মুখ চোখে অবস্থা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড বিচ্ছিরি অবস্থা। তো চলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিই, তারপর আবার আসছি।
আমাদের মুখ চোখের দিকে তাকানো যাচ্ছে না বাবা, মানে বাইরে এত রোদ, পুরো মুখ চোখ মানে পুড়ে গিয়েছে। আর গা হাত পা পুরো মানে কি বলবো কাদায় ভর্তি। আগে স্নান করে এসে তারপর কথা হচ্ছে, আর মুখ দিয়ে কথাও বেরোচ্ছে না।